হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার অধিকতর নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কে না চায় কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যেতে? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হওয়া মানে নাজাত প্রাপ্ত হওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা অনুযায়ী আমাদের উচিত অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, কোরআনের পায়গামকে শুনে সে অনুযায়ী নিজে আমল করে অন্যের নিকট তা পৌঁছানোর জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠান সাজানো রয়েছে কোরআনুল কারীমের রওশনীতে। আর এটা শুধু আমাদের না, বরং আপনাদের মাধ্যমে সাজানো, অর্থাৎ আপনাদের সাথে সম্পৃক্ত রয়েছে আপনাদের কল, মতামত এর সাথে সম্পৃক্ত থাকবে, আপনাদের প্রশ্ন উত্তর থাকবে, আপনাদের প্রতি প্রশ্ন রাখা হবে, তার উত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, এই অনুষ্ঠানটি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ শুরু করে থাকি। কোরআনে পাকের তেলাওয়াত হয়, তেলাওয়াতের অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা এবং বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি পরিচালিত করে থাকি। আলহামদুলিল্লাহ, আসুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাচ্ছি। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। কোরআনে পাকের তেলাওয়াত যে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা মনোযোগের সাথে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আল্লাহু আকবার। যে কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 10টি নেকি দান করেন। আমি কোরআনে পাকের তেলাওয়াত করছি কিনা প্রতিদিন, দেখুন আপনি, আমি, আমরা সবাই এই কথা বলে থাকি, বিশ্বাস করি এবং এটাই সত্য। পৃথিবীর অনন্য গ্রন্থ আল কোরআন, এটা বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আল্লাহু আকবার। অতএব এই কোরআনকে আমাদের উচিত তেলাওয়াত করা, কোরআনকে বুঝা, কোরআনের রঙে নিজেকে রঙিন করা। এত ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ একটি বুকস যা আমাদের
জীবনের গাইডলাইন, আমাদের পথ প্রদর্শক। কিন্তু প্রিয় ভাই, আমি কি এটাকে প্রতিদিন পাঠ করছি, পড়ছি, তেলাওয়াত করছি? না। কোথায়? এত সময় আছে নাকি? সোশ্যাল মিডিয়ায় সময়, ফেসবুক, ইউটিউব, দুনিয়ার খবর দেখি তো আমাদের সব কিছু শেষ না? দেখুন তো কিভাবে আমি সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করব। সর্বোত্তম গ্রন্থ যেটা, যার মাধ্যমে আমরা হেদায়াত প্রাপ্ত হয়েছি, যেটা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, যার ওয়াসিলাতে আমি সফল হব, আমি সেই গ্রন্থটাকেই ছেড়ে দিলাম। উদাহরণস্বরূপ, মেডিকেলের বুকস পাঠ করে ডাক্তার হয়। এখন ওই শিক্ষার্থী যদি বলে আমি এটাকে পড়ব না, রেখে দিব, কখনো কখনো দেখবো, আবার রেখে দিব, সে পাঠ করছে না, শিক্ষা গ্রহণ করছে না, তাহলে কি সে এর কখনো ডাক্তার হতে পারবে? বলবেন এটা কিভাবে সম্ভব? সে কিভাবে ডাক্তার হবে? সে তো পড়ছে না, এটার উপর আমল করছে না, এই অনুযায়ী ট্রিটমেন্ট করছে না, শিখছে না, এক্সারসাইজ করছে না, তো সে কিভাবে ডাক্তার হবে? এত সহজ উত্তর আমাদের সবার মাথাতেই আসে, আর এটা স্বাভাবিক উত্তর। তাহলে যদি এমনটা হয় যে কোরআন এটা আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছে, করছে, আর এই কোরআনের রৌশনীতে যে চলবে সেই হবে সর্বোত্তম, অথচ এই কোরআনকে পড়ার আমার কাছে সবাই, তাহলে আমি উত্তম হব কিভাবে? আসুন না কোরআনকে তেলাওয়াত করি। যে যেখান থেকেই শুনতে পাচ্ছেন আমাকে অনুরোধ জানাবো, আসুন আমরা কোরআনে পাকের প্রতিনিয়ত, আজকে শুধু যে আমার রবের বাণী অনুষ্ঠানে আমরা কোরআন তেলাওয়াত শুনবো তা না, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, বরং আমরা রুটিন বানাই প্রতিদিন আধা ঘন্টার সময় 30 মিনিট মানে কোরআনে পাকের তেলাওয়াত করি, অনুবাদ কানজুল ঈমান শরীফ থেকে পড়ি। আমার হৃদয়ে আন্দোলিত হবে, কোরআনের রঙে রঙিন করতে পারবো নিজেকে। জি, পরবর্তী সেগমেন্ট। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح
للذين أحسنوا منهم واتقوا أجر عظيم صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। আমরা শুনছিলাম সূরা আলে ইমরানের 167 থেকে 72 নম্বর আয়াতে কারিমা। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমাগুলোতে মুনাফিকদের বিষয় আলোচিত হয়েছে এবং মুমিন বান্দা যারা শহীদ হয় তাদের বিষয়ে আলোচনা হয়েছে। যারা আল্লাহর পথে শহীদ হন তারা মৃত নয়, তারা জীবিত। বদরের কিংবা উহুদ, কারবালা, এর প্রতিটি প্রান্তে যে সকল মর্দে মুজাহিদ, মর্দে কালান্দার, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ আল্লাহর রাস্তায় নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান সত্যের পথে লড়াই করে নিজের জীবনকে উৎসর্গ করবে, যারা শহীদ তারা মৃত নয়, তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক পান। আমরা শুনব এই আয়াতে কারিমার অনুবাদ। আর যেন তিনি প্রকাশ করে দেন মুনাফিকদের, যাদের বলা হয়েছিল তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে বা আত্মরক্ষা করো। তারা বলেছিল, যদি আমরা যুদ্ধ জানতাম তো অবশ্যই তোমাদের সঙ্গে যেতাম। সেদিন তারা ঈমান অপেক্ষা কুফরির আরও কাছাকাছি ছিল। তার মুখে এমন কিছু বলে যা অন্তরে নেই, আর আল্লাহ জানেন তারা যা গোপন করেন। যারা নিজেরা বসেছিল আর তাদের ভাইদের সম্পর্কে বলছিল, যদি তারা আমাদের কথা মানত তবে তাদের হত্যা করা হতো না। তুমি বলো, তাহলে নিজেদের মৃত্যু থেকে যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের থেকে মৃত্যু ঠেকিয়ে দাও। আর যারা আল্লাহর পথে শহীদ হয় তাদের মৃত্যু মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে তারা জীবিকা লাভ করে। তারা আনন্দিত আল্লাহর অনুগ্রহে এবং তাদের পরবর্তীদের জন্য সুসংবাদ দেয় যে তাদের কোনো ভয় বা দুঃখ নেই। আল্লাহু আকবার। তারা আনন্দিত আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ এবং এই জন্য যে আল্লাহ মুমিনদের প্রতিদান বিনষ্ট করেন না। যারা আহত হওয়ার পরেও আল্লাহ তার রসুলের আহ্বানে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎকর্ম করে পরহেজগার, তাদের জন্য রয়েছে মহান সওয়াব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরা আলে ইমরানের 167 নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াতের অনুবাদ। প্রথম 2 আয়াতে মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছিল, যখন মুনাফিকরা বিভিন্ন টাল বাহানা করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সাথে মিলিত হয়ে যুদ্ধে যেতে। আমরা পারি না, এমনটা তেমনটা তাদের মুখ দিয়ে কথা ছিল। আমরা মুসলমান, ভিতরে ছিল মুনাফিক। আমরা জামানায় জামানায় তাই দেখি। কখনো মাছ সামনে এসে কিছু কথা বলে দেয়, হ্যাঁ এমনটা হলে তেমনটা হলে, যখন বাস্তবিক অর্থে অগ্রসর হয় তখন যাদের হৃদয়ে বক্রতা আছে, মুনাফিকি আছে, তারা সেখান থেকে সটকে পড়ে সঠিক সময়। এটা যুগে নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও ছিল, তার জাহিরি হায়াত মোবারক। পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত আমরা দেখি সেই মুনাফিকদের উত্তরসূরিরা যুগে যুগে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা তারা ঐক্য, তারা শয়তানের পক্ষ অবলম্বনকারী, মুমিনদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মুমিন তারা কখনো কোনো কিছুকে ভ্রুক্ষেপ করে না। যারা ন্যায়ের পথে, যারা সঠিক পথে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়,
মানবতাকে সুপ্রতিষ্ঠিত করতে চায়, যারা হকের জায়গাতে সুস্থাপন করতে চায়, তারা তাদের জীবন কিংবা মৃত্যু কোনো কিছুকেই তারা পরোয়া করে না। হ্যাঁ, ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, ইমামে হুমাম হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কারবালাতে উপস্থিত হয়েছিলেন, তাকে বলা হয়েছিল ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে, কিন্তু না, সত্যের রেহনুমা কখনো বাতিলের কাছে মাথা নত করতে জানে না। যিনি সত্যের পথিক, সত্যের পথের পথ প্রদর্শক, যে মালউন ইয়াজিদ, নাপাক, বেনামাজি, মদ্যপায়ী, লম্পট, চরিত্রহীনের কাছে কখনো এটা শোভা পায় না যে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করবে, তাকে খলিফা হিসেবে মেনে নেবে। এটা অন্যায়, এটা অবিচার। দেখুন, অথচ প্রপোজাল দেওয়া হয়েছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি বাস চলে যান, বায়াত গ্রহণ করে নেন, আপনার দুনিয়াবি যত ভোগ্যপণ্য যা আছে আপনাকে পেশ করা হবে। কিন্তু না, তিনারা তা গ্রহণ করেন নাই, শহীদ হয়েছেন। হয়তো ইয়াজিদ ভেবেছিল, ইয়াজিদের বাহিনী ইবনে জিয়াদ এবং তার অনুসারীরা ভেবেছিল এক ইমামে আলী মাকামকে, তার আলে বায়াতকে শহীদ করে দিলেই বুঝি শেষ হয়ে গেল। না, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কতই না সুন্দর করে ইরশাদ করেন, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলে মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে তারা জীবিকা লাভ করে। আল্লাহু আকবার। হ্যাঁ, এই আয়াতে কারিমাটা মূলত উহুদের যুদ্ধে শহীদদের ব্যাপারে বর্ণিত হয়েছিল এবং উহুদের যুদ্ধে মুনাফিকরা গিয়ে পিছন থেকে চলে আসছিল তাদের ব্যাপারে, এবং পরবর্তী আয়াতে কারিমাগুলো শহীদদের কি অবস্থা, তারা আনন্দিত, আল্লাহর অনুগ্রহ এবং তাদের পরবর্তীতে যেন সুসংবাদ দেয়, তাদের কোনো ভয় বা দুঃখ নেই। যারা আল্লাহর পথে শহীদ হয় তারা ভীত না, বরং সুবহানাল্লাহ বলা হয়েছে যারা হককে প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তারা তাদের কবরগুলোতে জীবিত। আল্লাহু আকবার। তাদের শান হচ্ছে এটা, তাদের ইজ্জত হচ্ছে এটা, তাদের মর্তবা হচ্ছে এটা, তাদের মাকাম হচ্ছে এটা। তাদের দেহগুলোকে জমিন ভক্ষণ করে না, তারা জীবিত। হ্যাঁ, পৃথিবীতে অসংখ্য এমন ঘটনা ঘটেছে, যারা শহীদ হয়েছেন আল্লাহর পথে, শত বছর পর তাদের লাশগুলো অক্ষত পাওয়া গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছেন, যে কোরআনের প্রতি আমরা সবাই বিশ্বাসী, ওই কোরআন বলছে যারা আল্লাহর পথে শহীদ তারা মৃত না, তারা জীবিত কবরের মধ্যে। আর সুবহানাল্লাহ, সৈয়দুশ শুহাদা কারবালার ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, ইমামে হুমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শহীদ করা হয়, আল্লাহু আকবার, শহীদ করার পর তার আলে বাইতের অন্যান্য সদস্য ৭২ জনকে শহীদ করা হয়। তার পরিবারের নারীদেরকে, মহিলাদেরকে অত্যন্ত কঠোরভাবে কুফায় নিয়ে যাওয়া হয় এবং হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইয়াজিদিরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে কুফার অলিতে গলিতে ঘুরছিল, ওই মালউনরা, ইয়াজিদিরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, যেই মাথা মুবারকে, কপাল মুবারকে
আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়েছেন আল্লাহ, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ মুবারকে উঠেছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আয় মাহবুব, আপনি আপনার সিজদাকে দীর্ঘ করে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মুহাব্বত করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ইমামে আলী মাকাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি কোলে পিঠে করে বড় হয়েছেন, তার মাথা মুবারককে কেটে ওই মাথাকে বর্ষার উপর উঠিয়ে নরপিচাসগুলো, দুনিয়ার গোলামগুলো, এই সম্পদের মোহরের গোলামগুলো আনন্দ উল্লাস করছিল কুফাতে। হায়, কেমন নিকৃষ্ট সেই দৃশ্যটা ছিল। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন নিয়ে ঘুরছিল, আনন্দ করছিল, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন আমার ঘরের বালাখানায় ছিলাম। যখন মাথা মোবারক আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি শুনতে পেয়েছিলাম ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কর্তৃত শুধু মাথা মোবারক থেকে এই সূরা আল কাহাফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়াররাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। অপর এক বুজুর্গ বর্ণনা করেন, যখন ইয়াজিদিরা মাথা মোবারককে বর্ষা থেকে নামিয়ে হতভাগা ইবনে জিয়াদের শাহী মহলে ঢুকালো, তখন তার অর্থাৎ ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উষ্টদয় নড়তে দেখা গেল এবং তার পবিত্র জবান মোবারক দ্বারা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত তেলাওয়াত করতে শোনা গেল, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। এবং নিশ্চয়ই আল্লাহকে অনবহিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে। আল্লাহু আকবার। মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, খোদার কসম, আমি স্বচক্ষে দেখেছি যখন লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারককে বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে নিয়ে যাচ্ছিল, তখন আমি দামেশকে ছিলাম। শির মুবারকের সামনে এক ব্যক্তি সূরা কাহাফের তেলাওয়াত করছিলেন। যখন সে সূরা কাহাফের 15 পারার 9 নম্বর আয়াতে পৌঁছিলেন, পাহাড়ের গুহা অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল, তখন আল্লাহ পাক সেই মস্তক মুবারককে অর্থাৎ ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথা মুবারককে কথা বলার শক্তি প্রদান করলেন। মস্তক মুবারক থেকে আওয়াজ বের হচ্ছিল, কথা বের হচ্ছিল, বলতে লাগলো, আজাবু মিন আসহাবিল কাহফি কতলিন ও হামলি। আসহাবে কাহাফের হত্যার চেয়েও আমার হত্যা ও আমার মস্তক নিয়ে ঘোরাফেরা করা অধিক বিস্ময়কর। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে যে বিষয়টা, কয়েকটি বিষয় আসছে এখানে, দেখুন, বলতে ঘৃণা হচ্ছে, সত্যি হৃদয় থেকে ঘৃণা তাদের প্রতি। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে কেটে বহন করছে তারা কেমন নামাজি,
কেমন কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াত করছে। কারবালাতেও তারা বলেছিল ইমামে আলী মাকামকে, জোহরের সময় হয়ে গেছে, জুমার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো, নামাজ পড়ো, তার গর্দানকে কেটে নাও। হ্যাঁ, যে কোরআন, সাহেবে কোরআন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অবতীর্ণ হয়েছে, যে কোরআন বলা হয়েছে কুল লা আসআলুকুম আজরা, আয় মাহবুব আপনি বলে দিন আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, আমার আলে বায়েতের, আমার পরিবারের ভালোবাসা ছাড়া, ইমান হাসান এবং হুসাইনকে ভালোবাসা। উলামায়ে কেরাম লিখেছেন, কোরআনের আয়াত দ্বারা সাবিত করেছেন এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, আলে বায়েতকে ভালোবাসা। হ্যাঁ, আলে বায়েতের অন্যতম হাসান হুসাইনকে ভালোবাসা, এটা হচ্ছে ফরজ। এই কোরআনের হুকুমকে অমান্য করে আল্লাহ ইয়াজিদিরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে আবার তার মাথা মোবারককে নিয়ে অলিতে গলিতে ঘুরেছে না? কতই না নিকৃষ্ট নরাধম পিচাসগুলো দুনিয়ার গোলাম হয়ে, ক্ষমতার গোলাম হয়ে তারা নিজেকে নিঃশেষ করেছে। আজও তাদের উত্তরসূরিরা, আজকে দিকে দিকে আমরা তাদের আর্তনাদ শুনতে পাই, তাদের সেই চিৎকারগুলো দেখতে পাই। দুনিয়ার ক্ষমতার জন্য সব করছে, সব করছে। আশিকানে রাসূল, আমাদেরকে চেষ্টা করতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে বহন করা, সত্যের পথের পথিক হওয়া। আমরা শুনব তাদের করুণ পরিণতির কথা। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, ইনশাআল্লাহ আসছি পরবর্তীতে। জি, পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন, কুরআন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই পর্যায়ে রয়েছে ভিডিও কল। জি, আমাদের ভিডিও কল রয়েছে, ভিডিও কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ করিম, আমি খুলনা থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান আমার রবের বাণী, এই অনুষ্ঠানটি আমার খুব পছন্দের, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আমাদের খুলনার বন্ধু বললেন, আমাদেরকে মোবারকবাদ জানালেন। মাশাআল্লাহ, আপনাকেও আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনার মতামত এই অনুষ্ঠান সম্পর্কে, কোনো প্রশ্ন, অন্য যে কোনো প্রশ্ন করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন তারাও আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব আপনাদের বিষয়গুলোকে সম্পৃক্ত করার জন্য। মাশাআল্লাহ, আবু সায়েম ভাই কুমিল্লা বুড়িচং থেকে, ফয়সাল খান, করিম সরদার সহ অনেকেই আমাদের এখানে রয়েছেন। আপনাদের প্রত্যেককেই অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নেকির দাওয়াতকে প্রচার করার তৌফিক দান করুক। আপনি নিজে করুন, আপনার ফ্রেন্ড সার্কেল এর মাধ্যমে এই নেকির দাওয়াতকে পৌঁছিয়ে দিন, কোরআনের দাওয়াতকে আপনারা পৌঁছিয়ে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হওয়া। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমামে আলী মাকাম ইমাম হুমাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা মোবারক থেকে বারবার তেলাওয়াত হচ্ছিল। আর এই ঘটনাটি অসংখ্য কিতাবের মধ্যে লিখেছেন যারা সেখানে উপস্থিত ছিলেন, কুফাতে তারা প্রত্যক্ষ করেছেন। তার মানে কোরআনে পাকের এই আয়াতে কারিমা, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, তারা জীবিত, বাস্তব প্রমাণ দেখেছে পৃথিবীবাসী। এই যে তাদের সাথে এই আচরণ করলো, শুধু এই এজিদ পালিদরা
এজিদ মালউন এই জায়গাতেই কিন্তু সমাপ্ত ছিল না, বরং এই এজিদ যখন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এই খারাপ আচরণ করলেন, প্রিয় ইসলামী ভাইরা, ক্রমান্বয়ে এই সংবাদ যখন চারদিকে ছড়াতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান পর্যায়ক্রমে এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করতে লাগলেন। তার হাকিকত যখন প্রকাশ পেতে লাগলো, আওলাদে রসুল, নবীর বংশ, যাকে ভালোবাসা ইমানের অংশ, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করলেন ইয়েজিদ প্যালিদ, তখন একের পর এক শুরু হতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের 2 বছর পর 63 হিজরিতে ইয়েজিদ বাহিনী যখন মদিনা শরীফ এবং মক্কা শরীফের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সহ তাবেঈনগণ, তৎকালীন মুসলমানগণ এজিদের বিরুদ্ধাচরণ করে তার বায়াতকে ভেঙে ফেলল, তখন ইয়েজিদের অপছন্দনীয় ওই নিষ্ঠুর বাহিনী উকবা সেনাপতি করে, উকবা মারঈ নামক এক নির্মম সেনাপতিকে বিশাল বাহিনী দিয়ে 63 হিজরিতে মদিনা পাকে পাঠান। বিশাল বাহিনী নিয়ে সে এসে 63 হিজরির মদিনা পাকে আক্রমণ করেন। হাররার নামক স্থানে যুদ্ধ সংগঠিত হয়। সেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মানিত 700 সাহাবীকে তারা শহীদ করেন। শুধু 700 সাহাবীকে না, বরং মদিনা শরীফে ঐতিহাসিকগণ লিখেছেন 700 সাহাবী সহ 10,000 তাবেঈ মুসলমানদেরকে তারা শহীদ করেন। অসংখ্য শত শত নারীর উপর জুলুম করা হয়, মাজাল্লাহ রেপ করা হয় মদিনা পাকে। এখানেই ক্ষান্ত না, এই জালিমগুলো, মালউনগুলো মসজিদের নববী শরীফের চারদিকে তাণ্ডব চালাতে থাকে। মসজিদের নববীর মধ্যে আজান ইকামত বন্ধ হয়ে যায়। 3 দিন পর্যন্ত মসজিদের নববীতে আজান ইকামত বন্ধ ছিল। তাদের ঘোড়াগুলোকে মসজিদের নববীর খামের সাথে সেখানে মাজাল্লাহ নাপাক করেছে, পায়খানা প্রস্রাব করিয়েছে। এই নিকৃষ্টগুলো শত শত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে শহীদ করে, নারীদের প্রতি জুলুম করে যাচ্ছিল। তখন তাদের সেনা প্রধান মৃত্যুর মুখে পতিত হয়। প্রিয় ইসলামী ভাইরা, যখন এই দল পরবর্তীতে মক্কাতুল মুকাররমায় অগ্রসর হয়ে উকবা, মুসলিম ইবনে উকবা মক্কার দিকে অগ্রসর হন এবং পথের মধ্যেই সে জাহান্নামে পৌঁছে যায়, মুসাল্লালে মারা যান। এরপর তার অধীনস্থ হুসাইন ইবনে নোমান আল সাকুনির কাছে নেতৃত্ব হস্তান্তর করা হয়। সেপ্টেম্বরে তারা মক্কায় পৌঁছে, আল তাবারির বর্ণনা অনুযায়ী এটি অনেকটা উকবার ইচ্ছার পরিপন্থী, তবে ইয়াজিদের ইচ্ছা অনুযায়ী ছিল। আল হাররার যুদ্ধে কুরাইশ সেনাপতি আবদুল্লাহ ইবনে মুতি আল মুখতার আল সাকাফের সাথে মক্কার প্রতিরক্ষায় মুখ্য ভূমিকা পালনকারী মদিনায় অনেকেই মক্কায় গিয়েছিলেন। মক্কাতুল মুকাররমাতে গিয়ে তারা আক্রমণ করে 31শে সেপ্টেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত কাবার চারদিকে অবরোধ করে রাখে এবং মিনজানিক
পাথর নিক্ষেপকারী যন্ত্র দিয়ে কাবা শরীফে পাথর নিক্ষেপ করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবাই কেরামের নেতৃত্বে মোকাবেলা করা হয়। এই দীর্ঘদিন কাবা শরীফ অবরোধ করে রাখে তারা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়া দর্শকবৃন্দ, যে বিষয়টা কোনো ঐতিহাসিকগণ লিখেছেন, এই দীর্ঘ সময়ে এবং কাবা শরীফে যখনই আগুন লাগে তখন যেদিনই আগুন লেগেছে ওই দিনই ইয়াজিদ পালিদ মালউন তার মর্মান্তিক মৃত্যু হয়। হযরত সাইয়্যিদনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা থেকে মুরসালভাবে বর্ণিত, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসায় সকল পাপের মূল। পাপাত্তা ইয়াজিদ সর্বদাই ক্ষণস্থায়ী দুনিয়ার ভালোবাসায় মত্ত ছিল, যে নেতৃত্বের জন্য ইমামে আলী মাকাম সহ অসংখ্য সাহাবায়ে কেরামের রক্তকে ঝরিয়েছে, আলে বায়েতকে শহীদ করেছে। এই বদবখত ইয়াজিদ মাত্র 3 বছর 6 মাস ক্ষমতার মসনদে ছিল। এই লম্পট 64 হিজরির শাম রাজ্যের হাম শহরে হুয়ারিন অঞ্চলে 39 বছর বয়সে, কথিত আছে যে এক রোমান বংশোদ্ভূত যুবতী মহিলার প্রেমের ফাঁদে এই মালউন আটকা পড়েছিল। এদের পরিণতি এটাই না, এদের পরিণতি জালিমগুলো, নরপিচাসগুলো এইভাবেই তো যায় পৃথিবী থেকে। এই রোমান বংশের যে মহিলা, তাকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল ঘোরার জন্য। মরুভূমিতে একেবারে ঠান্ডা এরিয়াতে নিয়ে যখন তাকে যাওয়া হয় এবং মদ পান করিয়ে নেশায় বিভোর করে ফেলা হয়, অতঃপর তার চাকু দিয়ে তার মাংসল পেটে আঘাত করতে করতে তাকে হত্যা করে। কুকুর শৃগাল তাকে খেতে থাকে। পরবর্তীতে ইয়াজিদের অনুসারীরা খবর পেয়ে সেখানে গিয়ে তাকে চাপামাটি দেয়। যে বিষয়টা এখানে স্পষ্ট, ইয়াজিদ চেয়েছিল ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, ইমামে হুমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তাকে শহীদ করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখুন তাকে পৃথিবীবাসীকে দেখিয়ে দিল। তারপরেও না, আমাদের শিক্ষা হয় না, আমাদের উপলব্ধি, আমাদের বিবেক জাগ্রত হয় না। আমরা তারপরেও না সম্পদের মোহে অন্ধ হয়ে আছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের অধিক কামনা তোমাদেরকে অন্ধ করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরের মুখ দেখো। সম্পদের অধিক কামনায় ইয়াজিদকে অন্ধ করেছিল। ইমামে আলী মাকামের রক্তে নিজের নাপাক হাতকে রঞ্জিত করেছিল। শুধু সেখানেই ক্ষান্ত হয়নি, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা 700 অধিক সাহাবায়ে কেরামের তাদেরকে শহীদ করেছেন। মদিনা পাকে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে ঘোড়ার পা দিয়ে দাবড়িয়েছেন, যেখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উঁচু আওয়াজে কথা বলাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হ্যাঁ, কোরআনে নিষেধ করেছেন। অথচ ঘোড়ার আওয়াজে, হেস্যাধ্বনিতে মসজিদের নববীকে প্রকম্পিত করেছে এই মালউনরা। সাময়িক শরীরের ক্ষমতায় অন্ধ হয়ে যায় না মানুষ? আচ্ছা, আমরা কি তাদের অনুসরণ করছি? প্রিয় ভাই, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আমাকে বলছি, আমি আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে আমি বলছি, আমাদের মাঝে তো ইয়াজিদের অনুসারীর আখলাক নেই তো। আমি তো কখনো কখনো আবার ক্ষমতার দাপটে অন্ধ হয়ে মানুষের প্রতি জুলুম করি না তো।
যেটা করেছিলেন ইয়াজিদ, ভেবেছিলেন চিরস্থায়ী, হ্যাঁ, শহীদ করে দিয়েছিলেন আল্লাহর নবীর দৌহিদ্রকে। অথচ কোরআন বলছে যারা আল্লাহর পথের শহীদ তারা জীবিত। হ্যাঁ, তারা জীবিত, তারা রিজিক পান আল্লাহর কাছ থেকে। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে শহীদ হয়ে হাজারো লাখো কোটি হুসাইনের অনুসারী তৈরি করে দিয়েছেন। হুসাইন মরেনি, তার আদর্শ মরেনি। এজিদ মরে গেছে, লানত প্রাপ্ত হয়েছে, হচ্ছে, হবে, কিন্তু সগর্বে হুসাইন জীবিত সকল আশিকদের হৃদয়ে। কিন্তু ভাবার বিষয় এটা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন এজিদকে গ্রহণ করলেন না? তিনি তো কালিমা পড়েছিল ঠিক, কিন্তু কালিমার হাকিকত এজিদের কাছে ছিল না। কালিমার হাকিকত হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু এজিদ আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে অমান্য করে মদ পান করেছে, ব্যভিচার করেছে, জিনা করে, ব্যভিচার, অপরাধ, সুদ সহ যত অবৈধ কাজকে সে করেছে। ইমামে আলী মাকাম এই জন্য তাকে পরিত্যাগ করেছেন। কিন্তু আজকে আমি মুসলমান, ওই এজিদের কাজগুলো আমি করছি কিনা? এজিদ সুদখোর ছিল, আজকে আমি সুদ খাচ্ছি কিনা? এজিদ ব্যভিচারী ছিল, মাযাল্লাহ আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ব্যভিচার হচ্ছে কিনা? এজিদ লম্পট ছিল, ওই দুশ্চরিত্র আমার মাঝে আপনার মাঝে আছে কিনা? যদি থেকে থাকে, এজিদের মাঝে আমার মাঝে পার্থক্য কোথায়? এজিদ একটি নাম, একটি কর্মের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে না? এই কাজগুলোর মাধ্যমে তাকে ইমাম হুসাইন ঘৃণা করেছে। অতএব মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যেন এজিদ ব্যক্তিকে ঘৃণা করার পাশাপাশি যে কাজগুলো করার কারণে এজিদ ঘৃণিত হয়েছে, আমরা ওই কাজগুলোকে পরিহার করি। আমি ব্যক্তি এজিদকে ঘৃণা করলাম, ঠিক আছে, অবশ্যই করতে হবে, ইমানের তাগাজা, কিন্তু এজিদের কাজগুলো আমার মাঝে নিয়ে আসলাম, তাহলে তো আমি লালন করছি এজিদকে, আমার দেহের মধ্যে, আমার চরিত্রের মধ্যে এজিদকে নিয়ে আসলাম না। আমাদের চরিত্রের মধ্যে ইমামে হুসাইনকে আনতে হবে, আমাদের দেহের মধ্যে ধারণ করতে হবে ইমামে হুসাইনের আদর্শকে, এজিদের আদর্শ করে নয়। যদি আমি প্রকৃত মুসলমান নিজেকে দাবি করি, তাহলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এজিদের আদর্শকে পরিহার করি, এজিদের খাসলাতগুলোকে, এজিদ যেই কারণে ইমাম হুসাইনে পাকের কাছ থেকে পরিত্যাজ্য হয়েছে, আমি সেই কাজগুলোকে পরিত্যাগ করি। আমি যদি নিজেকে ইমাম হুসাইনের আদর্শ অনুসরণ করি, এরই পাশাপাশি যারা আল্লাহর পথে শহীদ তারা মৃত না, আল্লাহু আকবার, বরং তারা জীবিত। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, আরো আসবো ইনশাআল্লাহ তার আলোচনা নিয়ে। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন, কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। আমরা দেখছিলাম প্রশ্নের উত্তর, আমাদের এবারে সেগমেন্ট। কিছু প্রশ্ন ছিল আপনাদের জন্য, 2টি প্রশ্ন, তার উত্তর প্রদান করেছিলেন। তার সঠিক প্রশ্নটি কি ছিল, তার উত্তরটা সঠিক কি, এবং কে উত্তর প্রদান করেছেন, আসুন আমরা তা দেখে নেই। জি।
হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন কুরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রশ্ন ছিল কোরআনে পাকের কোন আয়াতে ডুমুর এবং জৈতুনের শপথ করা হয়েছে? ডুমুর ফল, জৈতুন ফল, এটা উত্তর সূরা ৩-এর ১ নম্বর আয়াতে। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআনে পাকের কোন আয়াতে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর হলো খানায়ে কাবা? সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে। এর সঠিক উত্তর প্রদান করেছেন আমাদের প্রিয় ভাই কাইয়ুম ইসলাম, খুলশি, চট্টগ্রামে। আপনাকে আন্তরিক মোবারকবাদ। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী দর্শকবৃন্দ, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন কুরআন। আজকের প্রশ্ন সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, মাদানী দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেশ কিংবা প্রবাসে দেখতে পাচ্ছেন, সবার কাছে অনুরোধ আপনারা খাতা কলম কিংবা মোবাইল নিয়ে টাইপ করে রাখুন। এই প্রশ্নগুলো কোরআনি প্রশ্ন, কোরআনের তথ্য থেকে নেয়া, না কোরআন থেকে জিজ্ঞাসা করা। আজকে দেখুন দুনিয়া সম্পর্কে আমাদের কত জ্ঞান আছে। আজকে যে বিষয়টা নিয়ে আমি লেখাপড়া করছি, আমার দেশ নিয়ে, পৃথিবী নিয়ে কত জ্ঞান রাখি, অথচ দেখুন তো কোরআন সম্পর্কে আমার কতটুকু ধারণা। এই প্রশ্নগুলো দেখলে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। আমাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে শেখানো, কোরআনকে জানা। অ্যাজ একজন মুসলমান হিসেবে যদি আমি কোরআনকেই না জানি, তাহলে আমি কেমন মুসলমান বলুন তো? হ্যাঁ, কোরআনে কি বলেছে আল্লাহ তাআলা, কি হালাল করেছে, কি হারাম করেছে, কি নির্দেশনা দিয়েছে, আমি জানি না। অথচ আমি নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করছি। এমন অনেকে আছে, বিভিন্ন ধর্ম নিয়ে আমরা কথা বলে থাকি, এটা এমন এমন, অথচ আপনাকে জিজ্ঞাসা করা হলে সূরা ফাতিহার অর্থটা হয়তো ভালোভাবে বলতে পারবেন না। হ্যাঁ, নামাজের মধ্যে যে কোরআনে পাকের তেলাওয়াতগুলো করা হয় জরুরি, ওই সূরাটাও কি আমার শুদ্ধভাবে তেলাওয়াত আমি জানি? অথচ আমার উপর এই তেলাওয়াত যতটুকু ফরজ, শিখা ততটুকু ফরজ। আমি সেই ফরজিয়ত থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছি। না প্রিয় ভাই, মনে রাখবেন, কথায় কাজ হবে না, আমাকে পরিণত করতে হবে। আজকে মুসলিম উম্মার করুণ অবস্থার এই কারণ এটাই, আমরা কোরআনকে রেখে দিয়েছি মৃত মা বাপের ইসালে সওয়াবের জন্য। কোরআন আমি পড়ছি না, কোরআনকে আমি আমার জীবনে বাস্তবায়ন করছি না, কোরআনের আইন আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইস্টাবলিশড করছি না, প্রতিষ্ঠিত করছি না। সময় কোথায়? দুনিয়ার মতবাদ নিয়ে আমি আছি। অথচ ১ নাম্বার মুসলমান বলি আমি নিজেকে, না একদম ওই ব্যক্তিদের মতোই হাস্যকর। কারবালাতে তাড়াতাড়ি হুসাইনকে শহীদ করো, নামাজের সময় চলে যাচ্ছে। আমাদেরকে অনুভব করতে হবে সঠিক কোনটা, বেঠিক কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা। আমি তো জানিই না, আমার তো জ্ঞানই নাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না কোরআনটাকে আঁকড়ে ধরি। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সনদের মধ্যে যেটা হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তোমাদের নিকট 2টি জিনিস রেখে যাচ্ছি, 1 কোরআন, 2 আমার আলে বায়াত। যদি তোমরা এই কোরআন এবং আলে বায়াতকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো গোমরাহ হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা আলে বায়াত সম্পর্কে ন্যূনতম ধারণাই নেই, কোরআন সম্পর্কে আমাদের নলেজ নেই। বাস কোরআন আছে, হ্যাঁ, চুমু দিয়ে রেখে দিলাম। কি আশ্চর্য জাতি আমরা বলেন তো। শুধুমাত্র বারবারই বলি, এটা মৃত ব্যক্তির
ইসালে সওয়াবের জন্য কি কোরআন আমাদের কাছে আসছে? না, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আসছে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী, আপনার আমার জীবন পরিচালনার জন্য আসছে। আজ আমরা কোরআনকে কোথায় নিয়ে গিয়েছি? শুধুমাত্র পাঠ করে ফুক দেওয়ার জন্য, তাবিজের জন্য আমি কোরআনকে বানিয়ে নিয়েছি না? অবশ্য তাবিজের জন্য ব্যবহৃত হবে, শিফাউল্লিন নাস, মানুষের শিফার জন্য আসছে, আছে, কারণ পুরো জিন্দিগিটার জন্যই কোরআন আসছে। আমরা এটাকে রেখে দিলাম এই জায়গাতে। না প্রিয় ভাই, আসুন না কোরআনকে তেলাওয়াত করি, কোরআনের রঙে নিজেকে রঙিন করি। হ্যাঁ, তাহলে আমি দুনিয়ার মাঝে আজকে সর্বোত্তম অবস্থায় যেতে পারবো। আজকে পৃথিবীতে এজিদি এবং তাদের অনুসারীদেরকে অনুসরণীয় অধিক করা হচ্ছে। মালের সম্পদের মোহে মানুষ, এজিদ যেমন অন্ধ হয়ে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে, মালের মোহে অন্ধ হয়ে ইমামে আলী মাকামের সাথে গাদ্দারি করতে পিছপা হয় নাই, আজও যুগে যুগে শতাব্দীর পর শতাব্দীতে আজ ওই এজিদের উত্তরসূরিরা ক্ষমতার লোভে মুসলমানদের সাথে গাদ্দারি করছে, মুসলমানিত্বকে বিক্রি করছে। শুধুই দরকার ক্ষমতা, শুধুই দরকার অর্থ, অথচ আমার মজলুম মুসলমান ভাই, আমার বোন, আমার সন্তানগণ কিভাবে আজ নিষ্পেষিত, আজকে কিভাবে জুলুমের শিকার হচ্ছে, আমরা চোখ বন্ধ করে আছি। আসুন আমরা নিজেদের মাঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শকে উপস্থাপন করি। প্রসঙ্গ ছিল আজকের প্রশ্ন, যে আমি বলবো আপনারা খাতা কলম নিয়ে কিংবা টাইপ করে লিখে নিন, দয়া করে প্রশ্নটা জানুন, লিখুন এবং উত্তর জানিয়ে দিন। আপনাদের মধ্য থেকে একজনের নাম আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী অনুষ্ঠানে সম্প্রচার করব। জি, আজকের প্রশ্ন। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন, কুরআন। সুবহানাল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। কুরআনুল কারীমের কোন সূরায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হওয়ার কথা উল্লেখ রয়েছে? আমাদের নবী সর্বশেষ নবী। হ্যাঁ, মনে রাখবেন, এটা ঈমানের অংশ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোনো নবী আসবেন না, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোরআনের কোথায় উল্লেখ আছে আমাদের জানা জরুরি। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কুরআনুল কারীমের কোন সূরার নামে জান্নাতে একটি নদী রয়েছে? আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীমের কোন সূরার নামে জান্নাতে একটি নদী রয়েছে? এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লিখে পাঠিয়ে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পথে যারা শহীদ হন তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক পান। হ্যাঁ, আর যারা মুনাফিক তাদের সম্পর্কে শুনছিলাম। মুনাফিক ইয়াজিদ পালিত, তাকে যখন 64 হিজরিতে হত্যা করা হলো, মাটি চাপা দেয়া হলো, এক নারী দেখুন তাকে নিয়ে মদ পান করিয়ে বলল যে আমার নবীর আওলাদের সাথে ওয়াফাদার না, সে আমার সাথে কিভাবে ওয়াফাদারি করবে। তাকে চাকু মেরে শ্রীগাল কুকুরের খাবারে পরিণত করল। তার অনুসারে তাকে নিয়ে মাটি চাপা দিল। এই মালউন, তার মৃত্যুর পর খলিফার দায়িত্ব ইয়াজিদের ছেলে, তার নামও ছিল মুয়াবিয়া, তাকে দেওয়া হলো। কিন্তু 40 দিন কমবেশ তিনি দায়িত্ব নেয়ার পর বললেন যে না, আমি এই দায়িত্ব পালন করতে পারি না। আমি এই ক্ষমতায় যে আলে বায়তের রক্ত যে সিংহাসনে লেগে আছে, যেই ক্ষমতার জন্য ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 700-র অধিক সাহাবায়ে কেরামকে শহীদ করা হয়েছে। মদিনা পাকে 10,000-এর অধিক সাহাবী, তাবেঈ, মুমিন মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। মসজিদে নববীকে অপবিত্র করা হয়েছে। অসংখ্য নারীদেরকে মাযাল্লাহ রেপ করা হয়েছে মদিনা পাকে। তাদের ওই ক্ষমতা আমি থাকতে চাই না। তিনি ক্ষমতা থেকে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা কার ভিতর থেকে কি বাইর করে কেউ বলতে পারবে না। না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ভালো ছিলেন, নেককার ছিলেন, সাহাবিয়ে রসুল, কাতিবে ওয়াহি, তার সন্তান মালউন হয়েছে কে? ইয়াজিদ পলিত। আবার ইয়াজিদ পলিত থেকে আবার তার সন্তান কিন্তু আবার ভালো হয়েছে। আল্লাহ তাআলা কোথা থেকে কি বের করেন আমরা কেউ বলতে পারি না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী শিয়া দর্শকবৃন্দ, আমাদের সত্যের পথের পথিক হওয়া একান্ত জরুরি বিষয়। আমরা যেন দুনিয়ার সম্পদের জন্য নিজেদেরকে আবদ্ধ, এই পৃথিবীতে সম্পদ থেকে যাবে, আপনার আমার কৃতকর্মটাই সাথে যাবে। অতএব আসুন আমরা ন্যায়ের পথে, সত্যের পথে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করি। কোরআনকে আঁকড়ে ধরি, আহলে বায়াতকে আঁকড়ে ধরি। আমরা যদি কোরআনকে ও আহলে বায়াতকে আঁকড়ে ধরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আমরা গুমরাহ হব না, আমরা পথ হারা হব না। যারাই কোরআনকে ছেড়েছে, যারাই আহলে বায়াতকে ছেড়েছে, ইয়াজিদ কোরআনকে ছেড়েছে, আহলে বায়াতকে ছেড়েছে, সে গুমরাহ হয়েছে, ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে, হারামকে গ্রহণ করেছে, হালালকে বর্জন করেছে। আজকে আপনার আমার মাঝে তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে না। হারামকে কি আমি বর্জন করেছি? যদি না করে থাকি, এখন থেকে নিয়ত করি আমরা হারামকে বর্জন করব। আর এটাও শিক্ষা গ্রহণ করি, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, মানবতার সঠিক বিষয়কে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়, তারা মৃত নন, তারা জীবিত। মুনাফিকরা অনুধাবন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকেও ন্যায়ের পথে, সঠিক পথে ইস্তেকামাত দান করুক। দাওয়াত ইসলামী এই সত্যের সঠিককে, সত্যের এই সুন্দরকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই আদর্শটাকে আমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে চায়। শুধু আমি ইমাম হুসাইনকে ভালোবাসি বললাম, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কাজকে ঘৃণা করে ইয়াজিদকে পরিত্যাগ করেছেন, ওই কাজগুলোকে গ্রহণ করে নিলাম, তাহলে কি কখনো হবে? না। আসুন নিয়ত করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে ইয়াজিদকে পরিত্যাগ করেছে, আমিও ওই কাজকে পরিত্যাগ করব। আমার দ্বারা যেন নামাজ কখনো কাজা না হয়, আমার দ্বারা যেন সুদ আর ঘুষ গ্রহণ না হয়, আমার দ্বারা যেন মদ্যপান না হয়, আমার দ্বারা যেন মানুষের প্রতি জুলুম না হয়, ব্যভিচার না হয়, অন্যায় না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শবান হওয়ার, যুগে যুগে তার অনুসারী হয়ে তার পথে চলার তৌফিক দান করেন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম